লামিন ইয়ামাল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। সোমবার স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন, যেখানে লামিন ইয়ামাল জায়গা পেলেও রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় নেই। ডিফেন্ডার ডিন হাইসেনের পাশাপাশি দানি কারবাহালও এই দল থেকে বাদ পড়েছেন। ২০২২ বিশ্বকাপে শেষ ১৬ থেকে ছিটকে যাওয়া স্পেন, যারা পরবর্তীতে দুর্দান্তভাবে ইউরো ২০২৪ জিতেছিল, এবারের গ্রীষ্মকালীন টুর্নামেন্টে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে। আগামী ১৫ই জুন কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। এরপর এইচ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং উরুগুয়ে। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস এবং মিকেল মেরিনোর ফিটনেস নিয়ে উদ্বেগ থাকলেও কোচ দে লা ফুয়েন্তে তা নিয়ে একদমই চিন্তিত নন। আটলান্টায় স্পেনের প্রথম ম্যাচেই এই ত্রয়ী সম্পূর্ণ প্রস্তুত থাকবেন বলে তিনি ১০০% নিশ্চিত করেছেন। মাদ্রিদে আয়োজিত একটি অনুষ্ঠানে দে লা ফুয়েন্তে তার ৩ গোল রক্ষক হিসেবে অ্যাথলেটিক ক্লাবের উনাই সিমন, আর্সেনালের দাভিদ রায়া এবং বার্সেলোনার জুয়ান গার্সিয়ার নাম ঘোষণা করেন। তবে রিয়াল সোসিয়েদাদের আলেক্স রেমিরো এবার দলে জায়গা পাননি। ডিন হাইসেন এবং দানি কারবাহাল, যিনি স্পেনের ৫৫ জনের প্রাথমিক তালিকাতেও ছিলেন না, তিনি ছাড়াও আতলেটিকো মাদ্রিদের রবিন লেনরম্যান্দো দল থেকে বাদ পড়েছেন। এছাড়া বার্সেলোনার ফেরমিন লোপেস পা ভেঙে যাওয়ার কারণে দলে নেই। খেলোয়াড়দের বাদ দেওয়ার প্রসঙ্গে দে লা ফুয়েন্তে বলেন, এটি কঠিন সিদ্ধান্ত ছিল। আমাদের প্রতিপক্ষের চরিত্র এবং ম্যাচে কি পরিস্থিতি তৈরি হতে পারে, আমরা প্রত্যেকটি বিষয়ে বিবেচনা করেছি। আমরা এই ২৬ জনকে বেছে নিয়েছি। আমার মনে হয় দলের সব প্রয়োজনের দিকে আমরা নজর দিয়েছি। কোনো খেলোয়াড় কোন ক্লাবের হয়ে খেলছেন তা আমি দেখি না। তবে দে লা ফুয়েন্তে ৯ জন সাপোর্ট প্লেয়ার বা অতিরিক্ত খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন, যার মধ্যে রিয়েল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া এবং বার্সেলোনার মার্ক বার্নাল রয়েছেন। তারা বিশ্বকাপের আগে দলের সাথে অনুশীলনে থাকবেন। বিশ্বকাপের আগে স্পেন আগামী ৪ জুন বৃহস্পতিবার স্পেনের করোনিয়াতে ইরাকের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ৮ই জুন মেক্সিকোর পুয়েবলাতে পেরুর বিরুদ্ধে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। দে লা ফুয়েন্তে জানিয়েছেন, স্পেনের মেডিকেল রিপোর্ট অনুযায়ী ইয়ামাল, নিকো উইলিয়ামস এবং মিকেল মেরিনো, যিনি গত রোববার আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে মাঠে ফিরেছিলেন, তারা সবাই ১৫ই জুন কেপ ভার্দের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত থাকবেন। কোচ বলেন, আমরা একদম শান্ত। কোনো নতুন চোট না থাকলে প্রথম ম্যাচ থেকেই আমরা প্রায় সবাইকে পাব। আমাদের ডাক্তার এবং ফিটনেস কোচ বিভিন্ন ক্লাবে গিয়ে তাদের সাথে কথা বলেছেন এবং সমন্বয় করেছেন। প্রথম ম্যাচের জন্যই তারা প্রস্তুত থাকবেন, আর তা না হলে দ্বিতীয় ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে। দে লা ফুয়েন্তে কারবাহাল, যিনি বার্নাবেউতে রিয়াল মাদ্রিদের হয়ে মরশুমের শেষ ম্যাচে বিদায় নিয়েছেন এবং ইউরো ২০২৪-এ স্পেনকে নেতৃত্ব দেওয়া প্রাক্তন অধিনায়ক আলভারো মোরাতার ভূয়সী প্রশংসা করেন। কোচ বলেন, তারা নেতৃত্বের একটি অবিস্মরণীয় উত্তরাধিকার রেখে গেছেন, তবে তাদের পিছনের প্রজন্ম সমানভাবে এবং চমৎকারভাবে প্রস্তুত। চলুন এক নজরে ২০২৬ বিশ্বকাপ স্পেন দল দেখে নিই। গোলরক্ষক উনাই সিমন, অ্যাথলেটিক ক্লাব; দাভিদ রায়া, আর্সেনাল; জুয়ান গার্সিয়া, বার্সেলোনা; ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া, চেলসি; পাউ কুবার্সি, বার্সেলোনা; এমেরিক লাপর্তে, অ্যাথলেটিক ক্লাব; আলেহান্দ্রো গ্রিমালদো, বায়ার্ন লিভারকুসেন; পেদ্রো পুরো, টটেনহাম হটস্পার; এরিক গার্সিয়া, বার্সেলোনা; মার্কোস ইয়োরেন্তে, অ্যাথলেটিকো মাদ্রিদ; মার্ক পুবিল, অ্যাথলেটিকো মাদ্রিদ; মিডফিল্ডার গাভি, বার্সেলোনা; রদ্রি, ম্যানচেস্টার সিটি; পেদ্রি, বার্সেলোনা; মার্তিন জুবিমেন্দি, আর্সেনাল; ফাবিয়ান রুইস, পিএসজি; আলেক্স বায়না, অ্যাথলেটিকো মাদ্রিদ; মিকেল মেরিনো, আর্সেনাল; ফরওয়ার্ড লামিন ইয়ামাল, বার্সেলোনা; নিকো উইলিয়ামস, অ্যাথলেটিকো মাদ্রিদ; দানি ওলমো, বার্সেলোনা; ফেরান তোরেস, বার্সেলোনা; মিকেল ওয়ারজাবাল, রিয়াল সোসিয়েদাদ; ইয়েরেমি পিনো, ক্রিস্টাল প্যালেস; বোরখা ইগলেসিয়া, সেল্টা ভিগো; ভিক্টর মুনিয়স, ওসাসুনা। এবার আসা যাক কতটা শক্তিশালী এই স্পেন দল। এই দল ঘোষণার পর স্পেনের ফুটবল মহলে বেশ কিছু চমৎপ্রদ ও ঐতিহাসিক বিষয় সামনে এসেছে। নিচের প্রধান দিকগুলি বিশ্লেষণ করা হলো। একটি ঐতিহাসিক ঘটনা, রিয়াল মাদ্রিদবিহীন স্পেন স্কোয়াড।
এই দল ঘোষণার সবচেয়ে বড় চমক হল মূল ২৬ জনের দলে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় না থাকা। স্পেনের ফুটবল ইতিহাসে এটি অত্যন্ত বিরল ঘটনা। দানি কারবাহালের মতো অভিজ্ঞ ডিফেন্ডার দলে নেই এবং তরুণ ডিন হাইসেনও বাদ পড়েছেন। যদিও অতিরিক্ত বা সাপোর্ট প্লেয়ার হিসেবে রিয়ালের তরুণ গঞ্জালো গার্সিয়াকে রাখা হয়েছে, তবে মূল দলে মাদ্রিদের কোনো প্রতিনিধিত্ব না থাকাটা স্প্যানিশ ফুটবলের নতুন এক যুগের ইঙ্গিত দেয়। ২. স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে বার্সেলোনার জয়যোগকার। রিয়াল মাদ্রিদের অনুপস্থিতির বিপরীতে বার্সেলোনার খেলোয়াড়দের আধিপত্য স্পষ্ট। দলের মূল চালিকাশক্তি হতে যাচ্ছেন বার্সার তরুণরা। রক্ষণে পাউ কুবার্সি ও এরিক গার্সিয়া, মাঝমাঠে গাভি ও পেদ্রি এবং আক্রমণে লামিন ইয়ামাল, দানি ওলমো ও দানি ফেরান তরেস। সব মিলিয়ে মূল দলের একটি বড় অংশই বার্সেলোনা কেন্দ্রিক। ৩. লুইস দে লা ফুয়েন্তে ইউরো ২০২৪-এর মতোই তরুণদের উপর আস্থা রাখছেন। আলভারো মোরাতা ও দানি কারবাহালের মতো কিংবদন্তি ও অভিজ্ঞ খেলোয়াড়দের বিদায়ের পর এই দলটির গড় বয়স অনেক কম। বিশেষ করে লামিন ইয়ামাল, যিনি তার কেরিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, নিকো উইলিয়ামস এবং পাউ কুবার্সিদের কাঁধেই থাকবে স্পেনের বিশ্বকাপ ধরে রাখার বা জেতার মূল দায়িত্ব। কোচের আত্মবিশ্বাস আছে এই দলের ওপর। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস এবং মিকেল মেরিনোর ফিটনেস নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে কোচ যেভাবে মেডিকেল টিমের রিপোর্টের ওপর ভরসা রাখছেন, তাতে বোঝা যায় এই খেলোয়াড়দের ওপর দল কতটা নির্ভরশীল। চোটের কারণে ফেরমিন লোপেজের ছিটকে যাওয়াটা দলের জন্য একটি বড় ধাক্কা। কৌশলগত ভারসাম্য আছে স্পেন দলে। কোচ স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ক্লাবের নাম দেখে নয়, বরং প্রতিপক্ষের শক্তি কথা মাথায় রেখে কৌশলগত কারণে দল সাজিয়েছেন। মাঝমাঠে রদ্রি ম্যানচেস্টার সিটি, জুবিমেন্দি আর্সেনাল এবং ফাবিয়ান রুইজের মতো বিশ্বমানের এবং অভিজ্ঞ মিডফিল্ডাররা থাকায় স্পেনের ঐতিহ্যবাহী পজিশনাল ফুটবল বা বল নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা অপরিবর্তিত থাকবে। ইউরো ২০২৪ জেতার পর স্পেনের ওপর প্রত্যাশার চাপ আকাশচুম্বী। গ্রুপ এইচে কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করায় স্পেন নকআউটের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার ভালো সুযোগ পাবে। তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি হবে তাদের আসল পরীক্ষা। অভিজ্ঞতা কিছুটা কম হলেও গতি, তারুণ্য এবং নিখুঁত পাসিং ফুটবলের শক্তিতে এই স্পেন স্কোয়াড ২০২৬ বিশ্বকাপের অন্যতম দাবিদার। লাইক এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট। ধন্যবাদ।